আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুড কিংডম। আজকের পর্বে তৈরি করব এমন একটা নুডলস যে নুডলসটা তৈরি করতে সময়ের প্রয়োজন হয় খুবই কম, খেতেও অনেক মজাদার এবং অনেক স্বাস্থ্যকর। আর সেটা হচ্ছে এগ নুডলস। এই নুডলসটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। চলুন তাহলে শুরু করা যাক। স্টেপ 1, প্রথমে চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি নুডলস সেদ্ধ করার জন্য। তারপর পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার কারণে নুডলসটা সেদ্ধ করার সময় একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তেল এবং লবণটাকে পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর পানিতে বলক চলে এসেছে। আজকে এগ নুডলস তৈরি করার জন্য আমি ব্যবহার করছি কোকোলা ব্র্যান্ডের একটা এগ এবং চিকেন ফ্লেভারের নুডলস। এর সাথে একটা এগ মশলা রয়েছে। তারপর নুডলসটাকে মাঝখান থেকে এইভাবে ভেঙে সম্পূর্ণ প্যাকেটটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। নুডলসটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, ঠিক 2 থেকে 3 মিনিট সময় যথেষ্ট। কোনোভাবেই কিন্তু নুডলসটাকে এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। ঠিক 3 মিনিট পর আমার নুডলসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নুডলসগুলোকে একটা স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়া পর্যন্ত। এদিকে নুডলসের পানিটা ঝরতে থাক, আমরা স্টেপ 2তে চলে যাই। স্টেপ 2, চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তারপর এই প্যানের মধ্যে 3টা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। আপনারা যদি এখানে ছোট সাইজের ডিম ব্যবহার করেন তাহলে এখানে 4টা ডিম নিয়ে নেবেন। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে ডিমটাকে স্ক্রাব করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। স্টেপ 3, চুলায় প্যানের মধ্যে আরও 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে 3/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটাকে এখন তেল এবং পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা বুঝে অ্যাড করবেন, কারণ নুডলস সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম, আবার ডিম স্ক্র্যাপ করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, আবার সবজির মধ্যে এখন আবার লবণ দিয়েছি। তাই লবণটা আপনারা একটু আপনাদের স্বাদ মতো বুঝে ব্যবহার করুন। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তারপর 3-4টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1/2 কাপ পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে স্ক্রাব করে রাখা ডিমগুলো। তারপর সবজির সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কিন্তু টমেটো সসটা দিলে নুডলসটা খেতে অনেক ভালো লাগবে। এবার টমেটো সসটাকে সবজি এবং ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। তারপর ধনিয়া পাতা কুচিটাকে সবজি এবং ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আমরা আগে থেকে যেই নুডলসটা সেদ্ধ করে পানি ঝরতে রেখে দিয়েছিলাম, সেই নুডলসটা এখন এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর নুডলসটাকে সবজি এবং ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আমার কাছে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে খুব ঝামেলা মনে হচ্ছিল, তাই আমি একটা ফুড ক্লিপের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবেই মিশিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যেই মশলাটা রয়েছিল, মানে যে এগ ফ্লেভারের মশলাটা রয়েছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপর নুডলসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে অফ করে প্যানটা চুলা থেকে নামিয়ে নুডলসটাকে সার্ভ করে নিচ্ছি। ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল আমাদের এগ নুডলস। এই নুডলসটা খেতে অনেক টেস্টি এবং তৈরি করতেও সময় খুবই অল্প প্রয়োজন হয়। আশা করছি বাসায় একদিন তৈরি করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে এই নুডলসটা। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।